আমাদের যে যেটাকে বলা হয় যে গাজীপুরের মানে পানি নিষ্কাশনের একটা প্রধান চ্যানেল মুগর খাল, আপনারা দেখছেন যে এটা হয়তো দীর্ঘদিনের নানান অব্যবস্থাপনার কারণে নানা জায়গায় শুরু হয়ে গেছে, অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে এই খালটা পুরোপুরি যদি অ্যাটলিস্ট আমাদের প্রথম ধাপে ইচ্ছা হলো যে পানির চ্যানেলটা চালু করা। দুইটা বিষয় এখানে আছে, এখানে অবৈধ দখল আছে। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো অ্যাকচুয়ালি মাপযোগ করলে বোঝা যাবে যে কতটুকু দখল হয়েছে বা কতটুকু অবৈধ দখল আছে। কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে কোথাও কোথাও অবৈধ দখল আছে। তো এখন দখল উদ্ধারে নামলে আমার পানি নিষ্কাশনটা কিন্তু এখন মানে জটিল হয়ে যাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে পানির চ্যানেলটাকে ওপেন করে দিয়ে পানিটা যাতে দ্রুত নেমে যায়। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং বুগড়া এলাকায় প্রচুর পানি জমে যায় এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলের মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট এই যানজট মানে ক্লিয়ার করতে তাদের হিমশিম খেতে হয়, মানুষ চলতে পারে না। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। তো এইটা কনফার্ম করার পরে আমরা হয়তো খালের সীমানাটা নির্ধারণ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন একার পক্ষে হয়তো সম্ভব হবে না, এখানে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আপনারা জানেন এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, তাদের অনেক কাজ আছে। রোডস এন্ড হাইওয়েজ এর একটা বড় সাপোর্ট লাগবে এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা, আরো বড় সাপোর্ট যেটা লাগবে বিআরটিএ প্রকল্প। বিআরটিএ প্রকল্প তারা যেভাবে করেছে আমাদের সিটি কর্পোরেশনের যে পানি চলাচলের যে চ্যানেল, এইটার সাথে কোথাও কোথাও সিনক্রোনাইজ হয় নাই বলে আমাদের মনে হচ্ছে। এই জায়গাটা যদি আমরা বিআরটি এর সাথে সিটি কর্পোরেশনের আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমার মনে হয় যে পানিটা আমরা আরো দ্রুত নামাতে পারি। যে পরিকল্পিত ভাবে আমাদের ধরে নগরায়ণ হয়েছে, একদম পানি কতটা নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে আমি এখানে নিশ্চিত না। তবে আমার একটা উদ্দেশ্য হলো যে একটা দ্রুততম সময়ের মধ্যে, একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে যাতে পানিটা নেমে যায়। পানি বৃষ্টি হলে পানি জমবে, সব জায়গায় জমে, ঢাকা সিটিতেও আপনারা দেখবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যাতে পানিটা আমরা নামাতে পারি। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একদম খালের শুরুতে যে পয়েন্টগুলো আছে এইগুলোই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে আসার পরে হয়তো অনেকটা ওপেন আছে, বাট শুরুতে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, আপনারা দেখছেন ফ্যাক্টরিটা যার যার মতো করে তাদের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করেছে, তাদের ঢোকার জন্য কালভার্ট নির্মাণ করেছে। এগুলো কিন্তু আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা মনে হচ্ছে। মেশিন টুলস ফ্যাক্টরির সাথে তাদের সাথে আমরা এমইউতে গেছি, তাদেরকে আমরা কাজের দায়িত্বটা দিচ্ছি। তারা তো সেনাবাহিনীর পোশাক পরা লোক দিয়ে কাজ করে না, তারা পাবলিক লেবার না, তারা আসবে পোশাক পরা লোক তো এখানে এসে দাঁড়াবে। তাদের কাজ করার একটা পদ্ধতি আছে, তারা লেবার হায়ার করে কাজ করে, তারা তত্ত্বাবধান করে, তারা হয়তো কাজটা শেষ হওয়ার পরে মাপযোগ করবে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের লেবার তো না, এরা তো দৈনিক হাজিরা ভিত্তিক লেবার। আপনার টাকা দিলে আপনার কাজ করবে। সিটি কর্পোরেশনকে তাদেরকে ডেইলি বেসিসে হায়ার করবে, এরা কিন্তু কেউ সিটি কর্পোরেশন স্থায়ী কোনো কর্মচারী। আপনি এখন হায়ার করবেন, আপনি যদি বেশি টাকা দেন আপনার কাজ করবেন। তো যেহেতু ড্রেন পরিষ্কারের লেবার যারা, তারা আসলে মানে যারা ড্রেনের কাজ করে ওরাই আসলে ঘুরে ফিরে ড্রেনের কাজ করে। আপনি যদি ড্রেন পরিষ্কার হায়ার করতে যান, এটা ছাড়া কিন্তু আপনি লোক পাবেন। সবাই কিন্তু ড্রেনের কাজ করে না। তো আপনার কাছে মনে হবে যে আমরা তো ঘুরে ফিরে একই মুখ দেখছি, আসলে একই মুখ। ড্রেনের কাজ কিন্তু সবাই করে না। আপনার আপনার বাড়িতে যে দারোয়ানটা আছে তার 5,000 টাকা দিলেও ড্রেনে নামে, কিন্তু তারা কিন্তু অনেক কম পয়সায় কাজ করে। কাজে ওইটা পজিটিভলি দেখতে হবে এবং আপনারা দেখেন খোঁজ করে যে এখানে আছে। গায়েবী যেটা বলছেন, যখন গায়েবী হয়েছে তখন তো ধরতে পারেন নাই, এখন কাজ হচ্ছে দৃশ্যপটে। এখন মোগর খালের যে লেন্থ প্রায় 15 কিলোমিটার, এরকম একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেক বড় ফান্ডের দরকার। সরকারের সহযোগিতা ছাড়া এটা কখনো সিটি কর্পোরেশন এটা পারবে না। আমরা এটা করার পর সরকারের কাছে এটা নিয়ে আলাপ আলোচনা করবো, দাবি দাবা পেশ করবো যে আমাদের এটা স্থায়ী সমাধান করতে হয়, তাহলে আমাদের কি কি বিষয়ে আসলে নজর দিতে হবে। আমার বিশ্বাস যে এই বিষয়ে সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবে। এখানে অনেক ক্রস কাটিং ইস্যুজ আছে যেটা সিটি কর্পোরেশন একার পক্ষে আসলে এটা হবে। আমরা সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করবো যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়।